যে নিচে নামতে চায় আল্লাহ টেনে উপরে উঠায়। সুন্দর না সিস্টেমটা? আর যে উপরে উঠতে চায় অহংকার করে তারে নিচে নামিয়ে দেয় কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম বিনয়ী ছিলেন। ওনাকে সৃষ্টি করার পরে আল্লাহ বললেন, ইয়া আদম সাল্লিম আলা উলাইকা নাফর। আদম, এই যে ফেরেশতারা বসা, সালাম দাও। আদম বলেন, আমি সালাম দিব কেন, আমারে দেয় না কেন? অনেক মুরব্বী আছে বলে, আমি দিব কেন, তোরা আমার দিবি। এরকম আছে না নাই? না, সালাম সবাই সবাইকে দিবেন। স্বামী স্ত্রীকে দিবেন, স্ত্রী স্বামীকে দিবেন, বড়রা ছোটদের দিবেন, ছোটরা বড়দের দিবেন, এক ভাই আরেক ভাইকে দিবেন, বোন ভাইকে দিবেন। তাহলে ফ্যামিলির মধ্যে শান্তি দিয়ে ফ্যামিলিটাকে সমৃদ্ধ করে দিবে কে? কারণ সালাম অর্থই শান্তি। সালাম অর্থ কি? ফ্যামিলির মধ্যে আমাদের এই সালামের প্রচলন নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে আগে সালাম দিতেন, সাহাবাদেরকে আগে সালাম দিতেন। মা আয়েশা বলেন, এত বছর বিশ্বনবী সংসার করলাম, একদিনও আগে সালাম দিতে পারি নাই। সবসময় বিশ্বনবী আমাকে আগে সালাম দিয়ে দিতেন। তো সাইয়েদনা আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ বললেন, আদম সাল্লিম আলা উলাইকা নাফর, বুখারীর বর্ণনা, ফেরেশতাদের এই দলটাকে তুমি সালাম দাও। সাইয়েদনা আদম আলাইহিস সালাম অহংকার করেন নাই। তিনি বলেন না যে কেন দিব, ফেরেশতারা বলেন না আমারে দিতে, এটা বলছে না, উনি সালাম দিলেন। ফলে ওনার অন্তর থেকে অহংকার মুক্ত করে দিল কে? আল্লাহ। বিশ্বনবী বলেছেন, আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবর। আগে আগে যে সালাম দিয়ে দেয় আল্লাহ তার অন্তর থেকে অহংকার তুলে নেয়। মান কানা ফি কলবিহি হাববাতু খারদাল মিনাল কিবর লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা। যার অন্তরে যাররা পরিমাণ অহংকারের ছিটে ফোঁটা থাকে সে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহর জান্নাতে ঢুকবে বিনয়ীরা। কারা? যারা বিনয়ী, মুতাওয়াদি, হাম্বল, যাদের মধ্যে হাম্বলনেস আছে, যারা বিনয়ী, তারা জান্নাত